দেখো বেগম, আজকের সকালটা কত মনোরম। রাজপ্রাসাদ থেকে এই খোশবাগ পর্যন্ত রাস্তার দুপাশে গোলাপের সারি কেমন সেজে আছে, আর পায়ের নিচে এই গোলাপি মখমলের গালিচা, এক অপূর্ব আয়োজন। জি জাহাপনা, সবই আপনার প্রতাপ আর আল্লাহর মেহেরবানি। রাস্তার দুপাশের দেয়ালগুলো আজ গোলাপি রঙে রাঙানো হয়েছে। বাগদাদ নগরের রাজপথ। খলিফা হারুনুর রশিদ আজ খোশবাগে বেড়াতে যাচ্ছেন। সঙ্গে আছেন বেগম জুবেদা খাতুন। রাজপথের দুই ধারে রাজপ্রাসাদ থেকে উপবন পর্যন্ত সাজানো রয়েছে সারি সারি গোলাপ ফুলের টব দিয়ে। গোলাপি রঙের মখমলে মোড়া সমস্ত পথ, এমনকি রাস্তার দুই পাশের বাড়ির দেওয়ালগুলো আজ গোলাপি রঙে রাঙানো। খলিফা চলেছেন আগে ঘোড়ার পিঠে, আর তার পিছন পিছন মহিষী। হঠাৎ কোথা থেকে পাগল বহলুল এসে হাজির হল। এই, কে ওখানে? সরে যা, খবরদার, খলিফার সামনে আসবি না। থামো, বাধা দিও না। ও তো বহলুল, ওকে আসতে দাও। বহলুল ধীরে ধীরে খলিফার দিকে এগিয়ে গেল। ওগো ওগো, বেশ কিনবে? কি এই তোমরা কি বেশ কিনবে? বেহেস্ত? তা তোমার বেহেস্তের দাম কত? লাখ টাকা, একেবারে একেবারে লাখ টাকা। তাই নাকি? তা কই তোমার বেহেস্ত দেখি। বহলুল তার জরাজীর্ণ কম্বলের ভেতর থেকে হিজিবিজি আঁকা একখানি মলিন কাগজ বের করল। এই যে, এই দেখো, এই দেখো, আমার আমার কম্বলের ভেতরে আছে। এই দেখো দেখো দেখো, এই কাগজে আঁকা বেহেশতের নকশা। খলিফা তা দেখে অবজ্ঞার হাসি হাসলেন। এইটা বেহেস্ত? যাও পাগল, এখন রাস্তা ছাড়ো। এসব পাগলামু করার সময় আমার নেই। চলো বেগম। একটু দাঁড়ান জাহাপনা। বহলুল, এদিকে এসো। কিনবে মা? তুমি তুমি কিনবে? 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 হ্যাঁ, আমি কিনবো। আমার গলার এই হীরার হারটি তোমাকে দিলাম। এর দাম লাখ টাকার বেশি হবে। দাও, তোমার কাগজটি আমায় দাও। আল্লাহ আল্লাহ তোমার ভালো করুন মা। আল্লাহ আল্লাহ তোমার দিল দেখবেন। এই নাও তোমার বেহেশত। আমি এটা যত্ন করে রাখবো। চলো বেগম, পাগলের কাণ্ড দেখে আর কোনো লাভ নেই। হার নিয়ে বহলুল সেখান থেকে চলে গেল। খলিফাও প্রস্থান করলেন। সেদিন দুপুর বাগদাদের আদালত আজ লোকে লোকারণ্য। উপস্থিত সকলে প্রায় কাঙাল আর গরিব। আজ আলী হাসান সওদাগরের বিচারের রায় প্রকাশিত হবে। একসময় এই আলী হাসানের দস্তরখানায় হাজার হাজার লোক খেত। আজ দেনার জন্য আলী হাসান ঋণী। তার দেনা কম নয়, 1 লাখ টাকা। আলী হাসানের ধনী বন্ধুরা আজ লজ্জায় কেউ আসেনি। এসেছে কেবল গরিব দুঃখীরা, যাদের চোখের জল ফেলা ছাড়া আর কোনো সম্বল নেই। আহারে, এ আলী হাসান সওদাগরের আজ এই দশা দেখতে হলো। আমরা গরিব মানুষ, চোখের পানি ফেলা ছাড়া আর কি বা করতে পারি? একসময় প্রধান বিচারপতি কাজী রায় ঘোষণা করলেন। থামুন, নীরবতা পালন করুন। আজ আলী হাসান সওদাগরের ঋণের মামলার রায় ঘোষণা করা হচ্ছে।
যেহেতু তিনি 1,00,000 টাকা ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছেন, তাই দেনার দায়ে তাকে কারাবাসের হুকুম দেওয়া হলো। কাজীর রায় শুনে উপস্থিত গরিব দুঃখীরা হাহাকার করে উঠল। না না হুজুর, হুজুর, ওনাকে মাফ ওনাকে করে মাফ দিন, করে দিন। দোহাই আল্লাহর। রায় পরিবর্তন অসম্ভব। রক্ষী, আসামিকে নিয়ে যাও। হঠাৎ জনতার মাঝখান থেকে কে যেন চিৎকার করে উঠল। দোহাই আল্লাহর, দণ্ড দণ্ড মাফ করো, আমি টাকা দেব। সকলের নজর সেদিকে গেল। এ যে বহলুল পাগল। কে? বহুলুল? তুমি তুমি দেবে টাকা? হ্যাঁ, আমি দেব। আলী হাসানকে খালাস দাও। সে কি, তুমি টাকা কোথায় পাবে? এই নাও টাকা, নাও, গুনে নাও, গুনে নাও। এই যে সত্যি সত্যি টাকার তোড়া। তুমি 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 টাকা কোথায় পেয়েছো? সেসব দিয়ে তোমার কাজ কি? টাকা পেয়েছো, টাকা পেয়েছো? হ্যাঁ, এবার ওকে খালাস করো, খালাস করো। বিপুল তর্কের পর হাসান খালাস পেল। সবাই বলল, বহলুল পাগল সওদাগরকে বাঁচিয়ে দিল। সেদিন রাত্রি বাগদাদের রাজ অন্তঃপুরের একটি কক্ষ। রাজপুরী এখন কোলাহল মুক্ত। শয়নকক্ষে খলিফা ও মহিষী ছাড়া অন্য কেউ নেই। স্বর্ণনির্মিত সমাধানে একটি কর্পূরের বাতি স্থির আলো দিচ্ছে। এক কোণে একটি ভারতবর্ষীয় আগরবাতি সুগন্ধ ছড়াচ্ছে। খলিফা বেগমের দিকে তাকিয়ে কথা বলছেন। বেগম, তোমার মতো নির্বোধ আমি আর দেখিনি। তুমি শেষমেশ লাখ টাকার হীরার হার দিয়ে একটা পাগলের কাছ থেকে পচা কাগজ কিনলে। জুবেদা বলল, যাব না, আমি কাগজ কিনিনি, আমি বেহেশত কিনেছি। আরে, ওটা তো একটা পাগল, আর তুমি তার চেয়েও বেশি পাগল হলে। হতে পারে, কিন্তু আমি বহালুলকে সত্যবাদী বলে জানি। ও একটা মস্ত বড় জুয়াচোর। ও তোমাকে ঠকিয়েছে। সে যাই হোক, আমি সরল বিশ্বাসে তাকে হার দিয়েছি। আল্লাহ আমার এই দিল, এই সততা দেখবেন। না, মেয়ে মানুষের বুদ্ধি এই প্রকার। তোমার সাথে আর কথা বলে কোনো লাভ নেই। আমি ঘুমালাম। কথোপকথন থামল। তারা ঘুমিয়ে পড়লেন। গভীর রাত্রে খলিফা স্বপ্ন দেখতে লাগলেন। সেখানে হঠাৎ রাজপুরীর দৃশ্য বদলে গেল যেন। চারিদিকে হাহাকার পড়ে গিয়েছে। রানী জোবেদা খাতুন আর নেই। খলিফা কাঁদছেন। বেগমের মৃতদেহ সমাধিস্থ হল। কবর দিয়ে ফেরার পথে প্রবল বিরহে খলিফা আবার আদেশ দিলেন কবর খুঁড়তে। তিনি রানীর মুখ আর একটিবার শেষবারের মতো দেখবেন। কবর খোঁড়া হল। খলিফা কবরে নামলেন, কিন্তু এ কি? কবরে তো লাশ নেই। তার বদলে আছে এক বিশাল সুড়ঙ্গ। দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে খলিফা সেই সুড়ঙ্গ পথে চলতে লাগলেন। যেতে যেতে তিনি আপন মনে বলতে লাগলেন, কোথায় কবর? কোথায় বেগম? কোথায় সুড়ঙ্গ? এই যে প্রশস্ত মাঠ, অসংখ্য ফুলের গাছ, পাখির গানে ঘাসগুলি পর্যন্ত যেন আনন্দে নাচছি। আর এমন বাতাস তো আমি আগে কখনো অনুভব করিনি। কিন্তু খলিফার চিত্তে আনন্দ নেই, কারণ তার প্রাণপ্রিয় বেগম জোবেদা তার সাথে নেই। একটু যেতেই তিনি একটা বালাখানা দেখতে পেলেন। দাঁড়িয়ে পড়লেন খলিফা। পৃথিবীর বুকে মহান রাজা হয়েও
তিনি সেই সামান্য বালাখানার শোভা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন। হঠাৎ তার চোখ জানালার উপর পড়ল। ওই যে বেগম, ওই যে তার প্রাণের জুবেদা, জানালার নিচেই দাঁড়িয়ে তার দিকে চেয়ে আছে। জবিদা, আমার জবিদা, জবিদা। খলিফা আমার আনন্দে জবেদা। দৌড়ে ভেতরে প্রবেশ করতে গেলেন, কিন্তু দারোয়ান বাধা দিল। জবিদা, দাঁড়াও, এদিকে প্রবেশ নিষেধ। খলিফা রাগ হলো, কিন্তু তিনি নিরুপায়। তিনি অনুনয় করলেন। আমার সমস্ত রাজত্ব তোমাকে দেব, আমার বেগমের নিকট আমাকে একবার যেতে দাও। নিষ্ঠুর প্রহরী তার কথায় কর্ণপাত করল না। খলিফা তখন কেঁদে উঠলেন, চিৎকার করে ডাকলেন, রানী, আমার প্রিয় রানী, তুমি তুমি আমায় ভেতরে নিয়ে যাও। জুবেদা সেই ডাক শুনে এগিয়ে এসে খলিফাকে বললেন, জাহাপনা, এই সেই আমার স্বর্গ, যা আমি হারের বদলে কিনেছি। এখানে অন্যের আসবার অধিকার নেই। রানী, আমি কি তোমার কেউ নই? আমার কি কোনো মূল্য নেই তোমার কাছে? জাহাপনা, আপনি পৃথিবীর সম্রাট হতে পারেন, কিন্তু এখানে আপনার মোহর অচল। এই বালাখানা সোনার তৈরি নয়, এটি তৈরি হয়েছে আমার বিশ্বাসের ইটে। যে বিশ্বাসের উপর দাঁড়িয়ে আমি সেই জীর্ণ বৃদ্ধের কাছ থেকে বেহেশত কিনেছিলাম, আজ সেই বিশ্বাসী আমার চারপাশের এই দেয়াল। তবে কি আমার ভালোবাসার কোনো দাম নেই? জাহাপনা, আপনার ভালোবাসা ছিল শুধু এই মাটির দেহের জন্য, কিন্তু আমার ভালোবাসা ছিল এক বিশ্বাসের সাথে। সে যেদিন আমি আমার অতি প্রিয় হীরের হারটি আল্লাহর সন্তুষ্টির জন্য বিলিয়ে দিয়েছিলাম, সেদিন আপনি আমাকে উপহাস করেছিলেন। আপনি সেই হারের বিনিময়ে জান্নাতকে নাকি পাগলামি বলেছিলেন। আজ দেখুন, আপনার সেই অবিশ্বাস আজ আপনারই সামনে এক দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। আর আমার বিশ্বাস আজ আমাকে এই নূরের বালাখানা দান করেছে। এখানে প্রবেশের মুদ্রা সোনা, হীরে, জহরত নয় জাহাপনা, বরং সেই বিশ্বাস যা চোখে দেখা যায় না, শুধু হৃদয়ে লালন করতে হয়। তবে কি আমার কোনো উপায় নেই? জাহাপনা, আপনি ফিরে যান। দয়া আর ন্যায়ের পথে নিজের বিশ্বাসকে দৃঢ় করুন। মনে রাখবেন, যে বিশ্বাস নেই তা মূল্যহীন, আর যে বিশ্বাস আছে তা পৃথিবীর সব রাজত্বের চেয়েও দামি। আপনি আজ এই দরজায় অযোগ্য, কারণ আপনার হাতে সেই বিশ্বাসের চাবিটি নেই। না রানী, এ হতে পারে না। রানী, আমাকে যেতে দাও, আমাকে নিয়ে চলো। খলিফা কাতরভাবে কেঁদে উঠলেন। সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেল। তিনি দেখলেন পাশে রানী শান্তভাবে ঘুমোচ্ছেন, আর খলিফার মাথার বালিশ চোখের জলে ভিজে গেছে। তখন ভোর হয়েছে। সিংহ দরজায় নহবত বাজছে। চারিদিকে পাখি গান করছে। ঘরের কর্পূরের বাতি নিভে গেছে, আগরের বাতি পুড়ে গেছে, কিন্তু তখনও অদ্ভুত এক জান্নাতি সুগন্ধ সারা ঘরময় ভেসে বেড়াচ্ছে। খলিফা তার ভৃত্যকে ডাকলেন। মশরুর, জাহাপনা, গোলাম হাজির। যাও, বহলুলকে রাজসভায় ধরে নিয়ে এসো। জো হুকুম জাহাপনা। পরদিন সকাল, খলিফার দরবার। খলিফা সিংহাসনে বসে আছেন। চারিদিকে উজির নাজির সবাই উপস্থিত। এমন সময় বহলুল এসে উপস্থিত হল। এসো বহলুল, এসো।
এখানে বসো। কি গো, কি জন্য রেগেছ? গর্দান নেবে নাকি? তোমাদের তো ওই কাজ। না বহলুল, তুমি বেহেশত বিক্রি করবে, আমি কিনবো। কি গো? না গো না, তোমার বাদশাহী আংটি, ওই হীরের মুকুট, তোমার এই বিশাল রাজত্ব দিলেও বেহেশত আর পাবে না। না, বেহেশত আর পাবে না। তবে কিসে? বলো বহলুল, বলো, তবে কিসে পাওয়া যায় তোমার ওই বেহেশত? বহলুল পাগল নির্মল হাসিতে মাথা দুলিয়ে পরম ভক্তি ভরে শুধু একবার উচ্চারণ করল, বিশ্বাসে, সরল বিশ্বাসে। এখন আমি যাই। এই বলে বহলুল দরবার ত্যাগ করল। খলিফা স্তব্ধ হয়ে বসে রইলেন। বিশ্বাস ও অবিশ্বাসের দোলাচলে এক পরম সত্য তার সামনে উন্মোচিত হলো।